আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক CloudWatch ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে। আজকে মডিউল 3 যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে যে হোয়াট ইজ Amazon EC2 অটো স্কেলিং অ্যান্ড অটো স্কেলিং গ্রুপ। সো আমরা যে অটো স্কেলিং এবং অটো স্কেলিং গ্রুপস এর ওভারভিউ আমরা আলোচনা করব। সো চলুন শুরু করি। তো ফার্স্টে যদি আমরা দেখি Amazon EC2 অটো স্কেলিং অ্যাকচুয়ালি কি? Amazon EC2 auto scaling is a service provided by AWS that automatically adjusts the number of EC2 instances in your application auto scaling groups based on demand. So Amazon EC2 auto scaling group হচ্ছে যে সার্ভিস প্রোভাইডার যেটি কিনা AWS এর, এবং এইটা হচ্ছে যে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে নাম্বার অফ EC2 ইনস্ট্যান্স ইন ইউর অ্যাপ্লিকেশন বেজড অন ডিমান্ড ইউর অটো স্কেলিং গ্রুপস। অটো স্কেলিং গ্রুপের উপর বেজ করে আপনার অ্যাপ্লিকেশন কি পরিমাণ EC2 ইনস্ট্যান্স অ্যাডজাস্ট করা দরকার হয় সে অটোমেটিক্যালি করে থাকে এই অটো স্কেলিং এর মাধ্যমে। সো এরপরে যদি দেখি ইট ইনশিওর অ্যাপ্লিকেশন হ্যাভ রাইট নাম্বার অফ EC2 ইনস্ট্যান্স অ্যাভেলেবল টু হ্যান্ডেল দি লোড এফিসিয়েন্টলি অ্যান্ড মেইনটেইন হাই অ্যাভেলেবিলিটি। সো অটো স্কেলিং ইনশিওর করে নাম্বার অফ EC2 ইনস্ট্যান্স ইন ইউর অ্যাপ্লিকেশন, যেটার মাধ্যমে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন আপনার লোড এফিসিয়েন্টলি হ্যান্ডেল করতে পারে এবং হচ্ছে যে হাই অ্যাভেলেবিলিটি এনশিওর করতে পারে। সো EC2 স্কেলিং এর মাধ্যমে এটা এনশিওর করা যায়। সো এরপরে যদি দেখি আমরা যে অটো স্কেলিং গ্রুপস, অটো স্কেলিং গ্রুপস অ্যাকচুয়ালি কি? অটো স্কেলিং গ্রুপস আর এ ফান্ডামেন্টাল ফিচার অফ Amazon ওয়েব সার্ভিস AWS designed to automatically adjust the number of EC2 instance based on demand. সো আমরা জানি যে অটো স্কেলিং গ্রুপ কিভাবে কাজ করে। সো অটো স্কেলিং গ্রুপ ইজ এ ফান্ডামেন্টাল ফিচার AWS এর and ডিজাইন করা হয়েছে automatically adjust number of EC2 instance in your application so based on demand. সো আপনার অ্যাপ্লিকেশনের উপর বেজ করে যে কি পরিমাণ EC2 ইনস্ট্যান্স আপনার দরকার সেটা হচ্ছে যে এই অটো স্কেলিং গ্রুপের মাধ্যমে হচ্ছে যে মেইনটেইন করা হয় অটোমেটিক্যালি। And then যদি দেখি they play a crucial role in ensuring application maintain optimal performance, availability and cost efficiency in your cloud environment. So definitely আপনার হচ্ছে যে একটা crucial role আপনার প্লে করে থাকে অটো স্কেলিং গ্রুপ, যেখানে কিনা আপনার অ্যাপ্লিকেশনের অপটিমাল পারফরম্যান্স, অ্যাভেলেবিলিটি অ্যান্ড কস্ট এফিসিয়েন্সি অ্যান্ড হচ্ছে যেটি কিনা ক্লাউড এনভায়রনমেন্টে মেইনটেইন করে থাকে। সো অটো স্কেলিং গ্রুপটা এইভাবে আপনার ক্রুশাল রোলের মাধ্যমে কাজ করে থাকে এবং হচ্ছে এনশিওর করে আপনার অ্যাপ্লিকেশনের পারফরম্যান্স অ্যান্ড আদার্স থিংস গুলা। সো এরপরে যদি আমরা দেখি যে Amazon EC2 অটো স্কেলিং এর ফিচার্স অ্যান্ড ফার্স্টে যদি দেখি ডাইনামিক স্কেলিং। সো অটোমেটিক্যালি অ্যাডজাস্ট দ্য নাম্বার অফ EC2 ইনস্ট্যান্স বেজড অন ডিমান্ড। আপনার বেজড অন ডিমান্ডে অটোমেটিক্যালি আপনি অ্যাডজাস্ট করে থাকেন নাম্বার অফ EC2 ইনস্ট্যান্স, যেটাকে ডাইনামিক স্কেলিং এর মাধ্যমে। And then multi-agent deployments, distributed EC2 instance across multiple availability zones. So আপনার হচ্ছে যে মাল্টি এজে ডিপ্লয়মেন্টের মাধ্যমে ডিস্ট্রিবিউট করে থাকি EC2 instance across multiple availability zones. দেন হচ্ছে যে লঞ্চ কনফিগারেশন লঞ্চ টেমপ্লেট। সো লঞ্চ কনফিগারেশন লঞ্চ টেমপ্লেটের মধ্যে থাকে হচ্ছে ডিফাইন্স কনফিগারেশন সেটিংস ফর ইনস্ট্যান্সেস ইনক্লুডিং IAM, ইনস্ট্যান্স টাইপস অ্যান্ড সিকিউরিটি গ্রুপস ইটিসি। সো আপনার হচ্ছে টেমপ্লেট এবং কনফিগারেশনের মধ্যে আপনার ইনস্ট্যান্সের সেটিং থাকে এবং হচ্ছে যে IAM থাকে এবং ইনস্ট্যান্স টাইপ এবং সিকিউরিটি গ্রুপস এবং আদার্স জিনিসগুলো হচ্ছে যে এই লঞ্চ কনফিগারেশন এবং লঞ্চ টেমপ্লেটের মধ্যে ডিফাইন করা থাকে। Then যদি দেখি scaling policy, so allows definition of scaling policy based on metrics like CPU utilization, network traffic or custom CloudWatch metrics. So scaling policyটা actually হচ্ছে ডিফাইন করা হয় আপনার বেজ অন হচ্ছে যে ম্যাট্রিক্স এর উপরে, যে ম্যাট্রিক্স গুলো হচ্ছে যে CPU utilization, network traffic or custom or CloudWatch metrics. So এগুলোর উপর বেজ করে আপনার হচ্ছে স্কেলিং পলিসিটা ডিফাইন করা হয়। সো দেন এরপরে যদি দেখি শিডিউল স্কেলিং। সো শিডিউল স্কেলিং কিভাবে করা হয়? ফ্যাসিলিটেট প্রোঅ্যাক্টিভ স্কেলিং বেসড অন শিডিউল টাইম অর ডেট সো ফর প্রেডিক্টেবল অ্যাডজাস্টমেন্ট। সো আপনার শিডিউল স্কেলিং কখন করবেন? যখন আপনি একটা প্রেডিক্টেবল একটা ফোরকাস্ট করতে পারবেন সেইটার উপর বেস করে, যেমন হচ্ছে টাইম এবং ডেটের উপর বেস করে আপনি শিডিউল ফিক্স করে সেই শিডিউল স্কেলিং এর মাধ্যমে আপনার হচ্ছে যে এই অটো স্কেলিংটা কাজ করে থাকে। দেন হচ্ছে যে predictable scaling. So utilize machine learning algorithm to forecast for future demand and adjust capacity ahead of anticipated changes. So আপনার হচ্ছে যে মেশিন লার্নিং এর অ্যালগরিদমের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশনের অনেক কিছু আপনি ফোরকাস্ট করতে পারবেন, যেটা কিনা ফিউচারে আপনি ফিউচারের ডিমান্ড অনুযায়ী বা যেকোনো আপনার অ্যান্টিসিপেটেড যে চেঞ্জেস দরকার সেইটা আপনি আগে থেকেই ফোরকাস্ট করতে পারবেন এবং হচ্ছে প্রেডিক্টেবল স্কেলিং এর মাধ্যমে সেই এই অ্যাডজাস্ট করে আপনি সেই সেটআপটা করতে পারবেন এই অটো স্কেলিং এর মাধ্যমে। অ্যান্ড দেন যদি দেখি হেলথ চেক। সো মনিটরস ইনস্ট্যান্স হেলথ অ্যান্ড রিপ্লেস আনহেলথি ইনস্ট্যান্স অটোমেটিক্যালি। সো এই অটো স্কেলিং এর মাধ্যমে মনিটর করে থাকে ইনস্ট্যান্সেস হেলথ এবং হচ্ছে যে আনহেলথি যে ইনস্ট্যান্স থাকে সেটাকে অটোমেটিক্যালি
রিপ্লেস করে হেলথ চেকস এর মাধ্যমে। And then integration, EC2 auto scaling integrates seamlessly with others AWS services. So আমরা জানি EC2 auto scaling seamlessly others AWS services এর সাথে খুব সহজে ইন্টিগ্রেশন করতে পারে। Then life cycle, support life cycle for custom actions before instance launch or terminate. So আপনার auto scaling গ্রুপের মাধ্যমে আপনার হচ্ছে যে সাপোর্ট করে লাইফ সাইকেল হুক বা লাইফ সাইকেল যে ম্যানেজমেন্টটা সেটা সাপোর্ট করে, যেটার মাধ্যমে আপনি হচ্ছে যে ইনস্ট্যান্স আপনি টার্মিনেট এবং লঞ্চের আগে কাস্টমলি যে অ্যাকশনগুলো আপনি নিতে পারবেন এই অটো স্কেলিং গ্রুপের মাধ্যমে। সো এই হচ্ছে যে ওভারঅল অ্যামাজন EC2 অটো স্কেলিং এর ফিচার্স। দেন আমরা যদি এরপরে দেখি and then how Amazon EC2 auto scaling works. So আপনার Amazon EC2 auto scaling কিভাবে কাজ করে সেটা একটু গ্রাফিক্যালি আমরা দেখার চেষ্টা করি। সো ফার্স্টে দেখেন কন্টেনারাইজ যে অ্যাপ্লিকেশন রয়েছে এবং নন কন্টেনারাইজ অ্যাপ্লিকেশন রয়েছে, তার মধ্যে হচ্ছে যে কন্টেনারাইজের মধ্যে যে EKS এন্ড ECS রয়েছে, Amazon ECS এন্ড EKS রয়েছে, এন্ড হচ্ছে যে জেনারেল যে EC2 যে অটো স্কেলিং গ্রুপ রয়েছে সেটা। সো এই দুইটার মাধ্যমে হচ্ছে আমাদের ডিপ্লয়মেন্টের অপশন থাকে যেটার মাধ্যমে অটো স্কেলিং এর সাথে ইন্টিগ্রেট করে। সো অটো স্কেলিং এর মধ্যে এখানে যে এই পোর্শনটাতে কাজ করে সেটা হচ্ছে EC2 instance provision করে, যে provision Amazon EC2 instance scale capacity to address demand and manage and maintenance instance health and balance capacity across availability zone, update and replace instance and simplify code deployment. So এই কাজগুলো হচ্ছে অটো স্কেলিং করে থাকে। দেন হচ্ছে যে আউটপুট এসে আবার হচ্ছে যে Amazon EKS ম্যানেজ নোডস গ্রুপ এন্ড হচ্ছে Amazon ECS অটো স্কেলিং গ্রুপের সাথে সে ইন্টিগ্রেট করে। এন্ড দেন এখানে হচ্ছে যে Amazon EC2 অটো স্কেলিং এর গ্রুপ যে রয়েছে যেটা কিনা এই নন কন্টেনারাইজের আউটপুটটা এখানে আসে এন্ড কন্টেনারাইজের আউটপুটটা এখানে আসে। সো এইভাবে হচ্ছে যে ওভারঅল অটো স্কেলিংটা কাজ করে থাকে। সো এরপরে যদি দেখি আমরা ইউজ কেসেস, ওয়েব অ্যাপ্লিকেশন। সো ওয়েব অ্যাপ্লিকেশনে আপনার ইউজ করা হয় কেন, সেটা হচ্ছে অটোমেটিক্যালি স্কেল ওয়েব অ্যাপ্লিকেশন বেজড অন ভ্যারিং ইউজার ট্রাফিক থ্রুআউট দি ডে। সো আপনার অ্যাপ্লিকেশনের যে ট্রাফিকে ভ্যারি করে সেইটাকে ব্যালেন্স করার জন্য অটোমেটিক্যালি স্কেল আপ স্কেল ডাউন করার জন্য ওয়েব অ্যাপ্লিকেশনে ইউজ করা হয় অটো স্কেলিং। অ্যান্ড দেন ব্যাচ প্রসেসিং। সো ব্যাচ প্রসেসিং এর ক্ষেত্রে হচ্ছে যে আপনার অটো স্কেলিংটা ইউজ করা হয়। স্কেলস রিসোর্স ডাইনামিক্যালি ফর ব্যাচ প্রসেসিং টাস্ক টু হ্যান্ডেল ভ্যারিং ওয়ার্কলোড এফিসিয়েন্সি। সো আপনার ব্যাচ প্রসেসিং এর যে ওয়ার্কলোড রয়েছে ডাইনামিক্যালি আপনার রিসোর্সগুলোকে স্কেল করার জন্য অটো স্কেলিং ইউজ করা হয় ব্যাচ প্রসেসিং ওয়ার্কলোডে। অ্যান্ড দেন হচ্ছে যে প্রেডিক্টেবল ওয়ার্কলোড। সো প্রেডিক্টেবল যে ওয়ার্কলোড রয়েছে সেখানে অটো স্কেলিং ইউজ করা হয়। ইউটিলাইজ শিডিউল স্কেলিং টু অ্যাকোমোডেট এ প্রেডিক্টেবল চেঞ্জ ইন ডিমান্ড সাচ অ্যাজ প্রমোশন অ্যান্ড শিডিউলড ডাটা প্রসেস। সো হচ্ছে যে প্রমোশন অথবা শিডিউল যে ডাটা প্রসেসও থাকে সেইটাকে প্রেডিক্টেবল যে ওয়ার্কলোড থাকে সেই ক্ষেত্রে আপনার ইউটিলাইজ করার জন্য বা শিডিউল ফিক্সড করার জন্য হচ্ছে প্রেডিক্টেবল ওয়ার্কলোডে অটো স্কেলিংটা ইউজ করা হয়। দেন ফল্ট টলারেন্স architecture. So a distributed instance across multiple availability zones to ensure fault tolerance and high availability. So basically হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনের ফল্ট টলারেন্স এবং হাই অ্যাভেলেবিলিটি এনশিওর করা হয় সেই আর্কিটেকচারে হচ্ছে যে এই অটো স্কেলিংটা ইউজ করা হয়। অ্যান্ড দেন ফল্ট টলারেন্স আর্কিটেকচারে হচ্ছে যে ডেফিনেটলি আপনাকে ডিফাইন করে থাকে যেখানে কিনা আপনার হাই পারফরমেন্স অ্যান্ড অ্যাভেলেবিলিটি এনশিওর করে থাকে। সো এরপর দেখি যে কস্ট অপটিমাইজেশন, অপটিমাইজ কস্ট বাই অটোমেটিকলি অ্যাডজাস্ট ক্যাপাসিটি অ্যাভয়েডিং unnecessary expense during period of low demand. So cost optimization definitely because হচ্ছে যে আপনার অটোমেটিক স্কেলিং এর মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশনের ক্যাপাসিটিটাকে অ্যাডজাস্ট করা হয় এবং যখন আপনার ডিমান্ড বেশি থাকে তখন স্কেল আপ এবং যখন লো ডিমান্ড থাকে তখন অটোমেটিক্যালি ক্যাপাসিটিটা অ্যাডজাস্ট করে থাকে এবং অ্যাভয়েডিং করে থাকে আননেসেসারি এক্সপেন্সটাকে। সো এইভাবে হচ্ছে যে কস্ট অপটিমাইজেশন এনশিওর করে এবং সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে অটো স্কেলিংটা ইউজ করা হয়। অ্যান্ড দেন যদি আমরা দেখি যে প্রাইজেস, Amazon EC2 auto scaling price is based on the number and type of instance in the auto scaling group. Basically প্রাইসটা ডিপেন্ড করে আপনার অটো স্কেলিং গ্রুপে কি টাইপের ইনস্ট্যান্স এবং কতটা আপনি ইনস্ট্যান্স নিচ্ছেন সেইটা নাম্বার অফ ইনস্ট্যান্স এবং টাইপের উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে যে প্রাইসটা ভ্যারি করে। দেন ইউজার অনলি পে ফর দি রিসোর্স দে ইউজ, ইউজার পে করবে শুধুমাত্র আপনার রিসোর্স ইউজের জন্য। অ্যান্ড দেন দেয়ার ইজ এ নো অ্যাডিশনাল চার্জ ফর অটো স্কেলিং সার্ভিস ইটসেলফ। সো আপনার অটো স্কেলিং সার্ভিসের জন্য নিজস্ব কোনো অ্যাডিশনাল কোনো চার্জ নাই। সো আপনার হচ্ছে রিসোর্স ইউজ করলে ইউজার সেখানে পে করবে, আদারওয়াইজ কোনো অটো স্কেলিং এর জন্য কোনো অ্যাডিশনাল চার্জ নাই। অ্যান্ড দেন বেনিফিটস, ফার্স্টে যদি হাই অ্যাভেলেবিলিটি, সো হাই অ্যাভেলেবিলিটি বেনিফিট থাকবেন অটো স্কেলিং গ্রুপের মাধ্যমে, কস্ট অপটিমাইজেশন অ্যান্ড দেন ফল্ট টলারেন্স অ্যান্ড দেন এলাস্টিসিটি অ্যান্ড হচ্ছে আপনার অপারেশনাল ইফিসিয়েন্সি অ্যান্ড দেন হচ্ছে ইন্টিগ্রেশন উইথ AWS সার্ভিসেস। সো তো এই হচ্ছে যে ওভারঅল
Amazon EC2 অটো স্কেলিং এর ওভারভিউ আমরা হচ্ছে যে প্রাইস, বেনিফিটস, ফিচারস এন্ড কিভাবে কাজ করে অটো স্কেলিং গ্রুপ এবং অটো স্কেলিং আমরা সবকিছু দেখার চেষ্টা করলাম এবং ডিসকাস করার চেষ্টা করলাম। সো এইখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা জানার থাকে বা জানানো থাকে ডেফিনিটলি আপনারা হচ্ছে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।